হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল আবার মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি ঘুম থেকে 5টার সময় উঠেছি, কেন কি দাদা কালকে এসেছিলো। আজকে সকালে ট্রেন ছিল ভোরবেলা, তো দাদা সকালবেলা বেরোবে বলে উঠে পড়েছি। দাদাকে চা করে দিলাম, দাদা চা খেয়ে বেরিয়ে পড়লো স্টেশনে। ভাস্তা এসেছিলো দাদাকে দিতে, তারপরে আমি ঘুমিয়ে পড়ছিলাম আবার, যেহেতু 5টা বাজছিলো তখন অত সকাল সকালে ওঠার অভ্যাস নেই। তো 7:45টার সময় উঠলাম, উঠে এদিকে ব্রাশ করে নিলাম, ঘরটার ঝাড় দিয়ে ব্রাশ করে দেখছি মা চা করে দিল। আমি ভাইও উঠে গেছে, আমি মা আর ভাই একসঙ্গে বসে চা খেলাম। চা খেতে খেতে একটু গল্প হয়ে গেল, তারপর এদিকে মা রান্না করতে চলে গেল। তারপর দেখি ও একটু পরে উঠেছে, ওর জন্য আমি লাল চা করে দিলাম, যেহেতু ওর জ্বর ছিল, গলা ব্যথা প্রচণ্ড, তো আদা দিয়ে লাল চাটা করে দিলাম। বিছানার অবস্থাটা খুবই খারাপ, দেখো কি হয়েছে, ব্ল্যাঙ্কেট পার করতে হয়েছে ওর। কালকে একটু ঠান্ডাও পড়েছিল, তারপর জ্বর ছেড়ে দিকে দাদুভাইয়ের সাথে গল্প করলাম। আবার দাদুভাই ভালোই আমার সাথে একটু ইয়ার্কি করে, তো দুজনে বসে বসে আবার একটু গল্প করলাম। তারপরে বিছানা টিছানা তুলে নিলাম। আজকে আমার পার্লারে যাওয়া হবে না, জ্বর যেহেতু ওর কমেনি, তো যাচ্ছি না আজকে আমি পার্লারে। তারপর বিছানা টিছানা তুলে ঝাড়টা দিয়ে দিলাম, বিছানা ঝেড়ে নিলাম সুন্দরভাবে। এদিকে জল নিয়ে আসছি ঘর মুছবো বলে, কালকে আমি ঘরটা মুছিনি, তো ঘরগুলো মুছে নিলাম আজকে। এদিকে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, কাঁঠাল করছে আর মুসুরির ডাল। তো আমি আবার ভিডিও করলাম। এদিকে ভাই প্রায় হয়ে গেছে মোটামুটি রান্না, ভাই খেয়ে দিয়ে কাজে বেরিয়ে পড়লো। চাবি নিতে ভুলে গেছে, তো আমি চাবিটা ওপর থেকে দিয়ে দিলাম। কয়েকটা বাসন ছিল মেজে নিলাম, মেজে টেজে দেখি এদিকে মার প্রায় রান্না হয়ে গেছে, তো আমি আবার গ্যাস ট্যাস মুছে দিলাম ভালোভাবে, রান্নাঘরটাও মুছে নিয়েছি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আমার, কাজ করতে করতে আস্তে আস্তে আজকে ইচ্ছেই করছিল না কাজ করার কথা। তো দেখি রান্নাঘরে অনেকগুলো নোংরা জমেছিল, সবজির চোকলাগুলো যেহেতু আমি সারের জন্য জমা করি, তো সেগুলো নিয়ে ছাদে আসলাম। আবার জল টল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম, 2-3 দিন থাকলে সার হয়ে যাবে ভালো মতো। তো এইদিকে দেখি এই গাছটা খুব বড় হয়ে গেছে, ডোগা ছেড়ে দিয়েছে, তো আমি এক সাইডে এনে, ডোগাটা যেন ওপরে যায় ওই জন্য সাইডে এনে রেখে দিলাম। গাছটা দেখো কত বড় হয়ে গেছে। তো পাশের বাড়ি আম গাছে দেখো কত বড় বড় আম হয়েছে, দেখি এতটাই লোভ লাগে না, বলার মতো না। তো দেখি মা জামা কাপড় শুকিয়েছিল, সকালে স্নান করেছে তো শুকিয়ে গেল, সেই জামা কাপড়গুলো তুলে নিলাম। তারপর আমার স্নান হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো এসে আবার ছাদে শুকিয়ে দিলাম। তবে পুজোর ঘরে ঢুকলাম, এদিকে দেখি মা ফুল নিয়ে আসছিলো সকালবেলায়, মা ফুল টুল তুলে রাখে। তো আমি পুজোর ঘরে ঢুকলাম, বাসন টাসন মেজে নিলাম, পুজোর ঘরটা মুছে নিলাম। মুছে এবার আমি পুজো দিব, তো বেশিরভাগ পুজো আমি দিই, কোনো দিন হয়তো মা দেয়। এই যে ঘরটার মুছে আমি বাসন টাসনগুলো আবার সুন্দরভাবে ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে এবার পূজায় বসবো। পুজো করে তারপর ও খায়নি, ও একটু বাইরে গেছে ওষুধ আনতে, মানে ডাক্তারের কাছে। কালকে ওষুধ খেয়েছিল কিন্তু জ্বরটা কমেনি। তো আমি এদিকে পুজো না দিতে দিতে দেখি ও চলে এসে, তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, ওকে এনে প্রসাদ দিলাম, ও প্রসাদটা খেলো, আমিও খেলাম। তারপরে অনেকটাই বেলা হয়ে গেছে, তারপর সকাল থেকে খাইনি, তারপর ওর জন্য ডাল আর ভাত করেছিল, যেহেতু কালকেও সারাদিন ভাত খাইনি, তো ডাল দিয়ে ভাত খেয়ে নিল আলু ভাজা দিয়ে। আর এদিকে আমি রুটি খেলাম, রুটি আর কাঁঠালের তরকারি ছিল, মিষ্টি ছিল, খেয়ে নিলাম। খেয়ে এবার দুজনে একটু বসলাম রুমের মধ্যে, ও দেখি নিউজ দেখছে। তারপর হঠাৎ করে প্ল্যান করলাম যে একটু দাদা বাড়ি যাবো, বড়দা বাড়ি এখানেই পাশেই। তো মাকে বললাম, মা বললো ঠিক আছে যাও তাহলে। তো ও আর আমি বেরিয়ে পড়লাম দুপুরবেলা, ভিডিও করতে করতে গেলাম রাস্তাতে। ভূষামণি প্রায় ঢুকে গেছি, বাইপাসের রাস্তা, এই যে দাদাদের বাড়ি ঢুকে পড়েছি। আজকে দাদা নেই, দাদার কালকে অপারেশন, তো শিলিগুড়ি গেছে এখানে অপারেশনের জন্য। তো বাড়িতে আসলাম, দেখি বৌদি পুজো দিচ্ছে, মানে দাদাদের আবার গোপাল আছে, তো দুপুরের পুজোটা দিচ্ছে। এদিকে ভাস্তি ঘরটার মুছে নিচ্ছে, তো আমি আবার ভিডিও করলাম এসে। তো দেখি ভাস্তাকে রুমের মধ্যে, ও আবার মুভি দেখছে, তো আমি ভিডিও করতে করতেই ঢুকলাম বসে বসে। ও খুবই আমার মানে ভাস্তাটা ছোটোবেলার থেকে আমাকে খুবই ভালোবাসে, এখনও প্রচণ্ড ভালোবাসে। তো আম ছিল, আম খেতে ইচ্ছা করছিলো, তো আমি আর ভাস্তি দুজনে মিলে আমগুলো পারলাম গাছ থেকে। তারপরে দেখি ভাস্তি রান্না করছে আজকে, বৌদি বলছিল আমার ভাল লাগছিলো না, তাই আজকে তোমার ভাস্তি রান্না করছে। তো আমরা দুপুরে একসঙ্গে বসে সবাই খেয়ে নিলাম, রান্নাটা ভালোই টেস্টি ছিল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে দেখি হঠাৎ করে উঠে 5টা বাজে, এদিকে ও আমাকে নিতে আসবে, যেহেতু আমাকে দিয়ে চলে গেছিলো। তারপর আমরা কয়েকটা ফুল গাছ টুল গাছ
বৌদি আমাকে কেটে দিল আমি নিয়ে যাব বলে। তো এই পুকুরে দাদা অনেকগুলোই মাছ ছেড়েছে, মাঝে মাঝে মাছগুলো আমাকে দিয়ে আসে খেতে। বড় হয়ে গেছে অনেকই, সবসময় মাছ থাকে। তারপর ভাস্তি আবার আম পাড়ছিল, আমি কয়েকটা আম গাছ মানে আম নিয়ে যাব, তো বৌদি কতগুলো ফুলের ডাল দিল আমাকে ভেঙে। তারপর আবার ভাস্তি চা বানিয়ে দিল, ও আসছে, ও চা খেলো, আমরাও বসে বসে চা খেলাম। দেখো চাটা খুবই টেস্টি হয়েছে খেতে, আর ও ভাস্তি খুবই টেস্টি চা বানায়। তো ওকে চা বানিয়ে দিল, ও ভাস্তির মানে পায়েলের হাতের চা খুবই টেস্ট খায়, জন্য যখনই আসে বলে পায়েলকে একটু চা বানিয়ে দিতে। তারপর আমরা তিনজনে নিচে বসে চাটা খেলাম গল্প করতে করতে। তারপর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু মঙ্গলবার আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, মা বলে দিয়েছিল সন্ধ্যার আগেই বাড়িতে ঢুকো। তো আমরা আবার বেরিয়ে পড়লাম দাদা বাড়ি থেকে। বাইপাসের রাস্তাতে আবার ভিডিও করে নিলাম, সুন্দর লাগছিল, সূর্যটা ডুববে ডুববে ভাব, দেখতেই পাচ্ছ। ফোনে অতটাও ভালো আসেনি। তারপর এটা ভাইয়ের অফিস ওই দিক থেকে আমরা আসছিলাম, তো ভিডিও করলাম। পাশে একটা খুব সুন্দর রাধা গোবিন্দর মন্দির আছে। তো প্রায় ঢুকে পড়েছি আমরা বাড়িতে, যে গাছগুলো আমি এনে রেখে দিলাম, এবার ছাদে চলে গেছি, গাছগুলো লাগাতে হবে। তো মাটিগুলো ছিল অনেকটাই চাকা চাকা ছিল, সেগুলোকে ভালো করে একটু গুঁড়ি করে নিলাম আমি। তো আমি আর মা তিনজনে মিলে উপরে গেলাম, উপরে গিয়ে গাছগুলো লাগাবো। অনেকগুলোই গাছ দিয়েছে, মানে ডাল দিয়েছে বৌদি। তো অনেক রাত হয়ে গেছে আমাদের এখানে গাছগুলো লাগাতে লাগাতে, দেখতেই পারছো অনেকগুলো গাছ লাগিয়েছি। জানি না হবে কি না, একটু বৃষ্টি টিষ্টি হলে তো হয়তো হয়ে যেতে পারে। তো গাছ লাগাতে তো আমার প্রচণ্ডই ভাল লাগে, যেহেতু ফুল গাছগুলো তো আরও ভাল লাগে। তারপরে নিচে আসলাম, অনেকটা রাত হয়ে গেছে, সন্ধ্যাবাতিও দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে মার জন্য আমি চা করে দিলাম, মাকে চা দিয়ে আসলাম। এদিকে দেখি ও মার্কেটে গেছে, তো আমাকে ফোন করলো কী খাবে, তো মোমো খাবো, আমার জন্য মোমো নিয়ে আসলো। মোমোটা আমার খুবই ফেভারিট, তো আমি মোমো খেয়ে নিলাম। বাই ফ্রেন্ড, আবার কালকে দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।